আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ইতিমধ্যে বার্ষিক পরীক্ষার সিলেবাসে যে কয়টি অধ্যায় রয়েছে, তোমাদের ইনান লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের প্রত্যেকটি অধ্যায় সমাধান করা হচ্ছে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। এই অধ্যায় থেকে সরল মুনাফা থেকে রিলেটেড যে ধরনের প্রশ্নগুলা তোমাদের আসার মতো উপযোগী রয়েছে। তো আশা করি গত পর্বটি তোমরা যারা দেখেছো, সরল মুনাফা থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সেটি সমাধান করতে পারবে। তো আজ আমরা আলোচনা করব তোমাদের চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে। ঠিক আছে, চক্রবৃদ্ধি মুনাফা থেকে যে সকল প্রশ্নগুলি তোমাদের আসার মতো উপযোগী রয়েছে এবং চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন কিভাবে তোমরা নির্ণয় করবা। অর্থাৎ তোমরা যদি একটি চক্রবৃদ্ধি মুনাফা অথবা একটি চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে পারো, তাহলে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের চক্রবৃদ্ধি মুনাফা কিংবা যে কোনো ধরনের চক্রবৃদ্ধি মূলধন পরীক্ষা আসুক, তোমরা সেটি সমাধান করতে পারবে। তো এখানে দুটি প্রশ্ন নিয়েছি আমরা, একটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এবং একটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়। তো তোমাদের চক্রবৃদ্ধি মুনাফা এবং মূলধন নির্ণয়ের যে টেকনিক এবং সেটি কিভাবে নির্ণয় করতে হয় সেটি যদি তোমরা সমাধান করতে পারো, এখানে যে দুটি অঙ্ক রয়েছে, তাহলে এ ধরনের রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে তোমরা সেটি পরীক্ষায় আনসার করতে পারবে। তো চলো আমরা এখানে যে প্রশ্নটি রয়েছে, আমরা প্রথম প্রশ্নটি দেখে নেই। বার্ষিক 7.5% মুনাফায়, কত পার্সেন্ট? 7.5% মুনাফায় 4500 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? তারপর রয়েছে 7% হারে 20,000 টাকার 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে এখানে একটি প্রশ্ন রয়েছে মুনাফা কত, আর একটি প্রশ্ন রয়েছে মূলধন কত। তাহলে মুনাফা এবং মূলধন নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের যে বিষয়টি প্রথমে জানতে হবে সেটি হচ্ছে মুনাফা এবং মূলধন নির্ণয়ের যে সূত্রটি রয়েছে সেটি। এখানে দুটি সূত্র রয়েছে, একটি হচ্ছে মুনাফা আর একটি হচ্ছে মূলধন। তোমরা বিশেষ করে এখানে চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি অবশ্যই তোমাদের জানতে হবে। ঠিক আছে, একটি সূত্র জানা থাকলে তোমরা অপর যে সূত্রটি রয়েছে সেটি তোমরা যদি তোমরা সহজ টেকনিকে মনে রাখো, তাহলে তোমরা মুনাফা বের করতে পারবে। চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল সি, সি ইকুয়াল হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল কি পি, পি মানে কি আসল, আসল ইন্টু 1 প্লাস আর অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার, তারপর হচ্ছে টু দি পাওয়ার সময়, এর মানে কি সময়। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিব এখানে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। ঠিক আছে, প্রশ্নে দেওয়া আছে বার্ষিক 7.5% মুনাফায় 4500 টাকার। তাহলে 4500 টাকা সেটি কি? সেটা হচ্ছে আমাদের আসল টাকা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে আসল। তাহলে আসল কি? আসল হচ্ছে পি, পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি সমান কত? পি হচ্ছে 4500 টাকা। ঠিক আছে, তারপর কি রয়েছে? তারপর রয়েছে মুনাফার হার। মুনাফার হার কত? মুনাফার হার হচ্ছে 7.5%। তাহলে আমরা লিখবো মুনাফার হার, মুনাফার হার আর আর ইকুয়াল কত? 7.5%। ঠিক আছে, তারপর আর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে। সময় কত দেওয়া আছে? 2 বছর। তাহলে আমরা লিখবো এখন সময় দেওয়া আছে 2 বছর। তাহলে সময়, সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? এন। তাহলে এন সমান কত বছর? 2 বছর। আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি কি মুনাফা, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু হচ্ছে 1। আমরা চক্রবৃদ্ধি মুনাফা এখান থেকে বের করব। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বের করো আর চক্রবৃদ্ধি মূলধন যাই বের করো না কেন, সূত্র তোমাদের কিন্তু একটাই, সেটি হচ্ছে চক্রবৃদ্ধি কি মূলধনের সূত্র। তাহলে এখানে আমরা প্রথমে মূলধন বের করতে হবে। কেন আমরা মূলধন বের করব? কারণ মুনাফা বের করতে গেলে আমাদের দেখো এখানে সি মাইনাস পি, সি মাইনাস পি, সি কি? সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে মূলধন মাইনাস পি, পি মানে কি? পি হচ্ছে আসল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন আমরা মূলধনের সূত্র আমরা সেখানে প্রয়োগ করব। অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমাদের এখানে বলা হয়েছে যে চক্রবৃদ্ধি মুনাফা, কিন্তু আমরা সেখানে মূলধনের সূত্র কেন প্রয়োগ করব? তাহলে অবশ্যই তোমাকে একটি লক্ষ্য করতে হবে যে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রটি। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন মাইনাস হচ্ছে পি, অর্থাৎ বিয়োগ হচ্ছে পি। অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা কি করতে হবে? আসল যেটি আছে সেটিকে বিয়োগ করে দিলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বেরিয়ে আসবে। তাহলে এখানে আমাদের বের করতে হবে কি? চক্রবৃদ্ধি মূলধন। তাহলে মূলধনের সূত্র কি? মূলধনের সূত্র আমরা এখানে লিখব। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি, সি কত? সি ইকুয়াল হচ্ছে পি ইন্টু 1 প্লাস
আর টু দি পাওয়ার n। তাহলে পি এর মান কত? পি এর মান হচ্ছে এখানে 4500 টাকা। তাহলে আমরা লিখবো এখানে 4500 গুণন, তারপর কি রয়েছে 1 যোগ, তারপর কি এন কত বছর? এন হচ্ছে এখানে 2 বছর। এন হচ্ছে এখানে কত বছর? 2 বছর। তাহলে আমরা এখানে লিখবো এন, এন হচ্ছে 2 বছর। তাহলে এটি যাবে উপরে আর, আর এর মান, আর এর মান কত? আর এর মান হচ্ছে 7.5, ঠিক আছে, পার্সেন্ট। 7.5%, উপরে কি রয়েছে এন। তোমরা এটিকে এইভাবে লিখতে পারবে, অথবা এখানে যদি পার্সেন্টটিকে আমরা এখানে ভেঙে ফেলি, 7.5% মানে কি 70 ডিভাইডেড 100, এভাবে তোমরা লিখতে পারবে। এখানে পার্সেন্ট লিখে অঙ্ক করতে পারবে, অথবা তোমরা যদি এটাকে আগেই ভেঙে ফেলো যে শতকরা যেহেতু রয়েছে, তাহলে আমাদের কি করতে হবে? 100 দ্বারা সেটিকে ভাগ করতে হবে, অর্থাৎ 100 ভাগের হচ্ছে 7.5। তাহলে আমাদের এখানে এভাবে লিখলে হবে। তোমরা যদি চাও এভাবে সেভাবে করতে পারো। তাহলে 4500 গুণন 1 যোগ পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে 7.5 ভাগ হচ্ছে কত? 100 টু দি পাওয়ার n। তাহলে n এর মান কত? n এর মান কত? n এর মান হচ্ছে 2। n এর মান আমরা বসিয়ে দিব এখানে 2 স্কয়ার, ঠিক আছে। এটিকে চাইলে তোমরা উপরে দিতে পারো, এখানেও দিতে পারো, স্কয়ার দিয়ে দিলে হবে, প্রবলেম হবে না, ঠিক আছে। তাহলে এখন আমাদের এখানে রয়েছে 4500 গুণন, এখন আমরা এখানে এই যে সংখ্যাটি রয়েছে, এই সংখ্যাটির কি করব? আমরা 7.5 কে 100 দ্বারা ভাগ করব। যেহেতু এখানে দশমিক রয়েছে, সেক্ষেত্রে আমাদের এখানে ক্যালকুলেটর ইউজ করতে হবে, কারণ এই মানগুলো কি অসীম মান, যেগুলো তোমাদের পূর্ণ সংখ্যায় নয়। তাই আমাদের এখানে অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে হবে, এবং তোমরাও এগুলো ক্যালকুলেটর দিয়ে সাধারণত করে থাকবে। ক্যালকুলেটর ছাড়া কিন্তু এগুলো মান বের করা সম্ভব হবে না, ঠিক আছে। তাহলে আমরা একটি ক্যালকুলেটর হাতে নিই, আমরা এখানে লিখবো 7.5 ডিভাইডেড হচ্ছে 100। তাহলে এখানে আসে আমাদের 0.075, ঠিক আছে। আমরা এটা এখানে লিখতে পারি যে 1 যোগ হচ্ছে 0.075, উপরে কি রয়েছে? স্কয়ার, তারপর কি রয়েছে? 4500 গুণন। আমরা যখন এই দুটিকে যোগ করবো, তাহলে এই 0.075 এর সাথে 1 কি আছে? 1 যোগ হিসাব আছে, তাহলে আমরা এটিকে যোগ করব। আমরা এটিকে যোগ করে দিব। তাহলে এখানে আছে আমাদের 1.075, উপরে কি রয়েছে? স্কয়ার রয়েছে। স্কয়ার মানে কি দুটি, তাহলে আমরা এটিকে আবার গুণ করব, গুণন, এটিকে তোমরা আবার পুনরায় গুণ করে দিবা, ঠিক আছে। 1.075 দিয়ে আবার গুণ করে দিবা, তাহলে গুণন 1.075। তাহলে এখানে আসে আমাদের যে মানটি আসবে, ঠিক আছে। এখানে অসংখ্য মান আসে, এটিকে গুণ দিলে অসংখ্য মান আসে। তবে তোমরা কি করবা? এখানে যাই মান আসো, ঠিক আছে, এটি এখানে পাওয়ার 2 থাক, 3 থাক, 4 থাক, 5 থাক, যাই থাক না কেন, এখানে এটাকে তোমরা গুণ করার পর যে মানটি আসে না কেন, তার সাথে তোমাদের যে আসল মানটি রয়েছে সেটি গুণ করে দিবা। তাহলে আমরা এখানে 0.075 কে গুণ করে পেয়েছি এখানে 1.1556225, অর্থাৎ এটি একটি বৃহৎ সংখ্যা, বড় সংখ্যা। তাহলে এই সংখ্যার সাথে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। কি গুণ করবো আমরা? এখানে 4500 রয়েছে, তাহলে 45 কে আমরা গুণ করে দেব। এখানে আমাদের আসছে 5, অর্থাৎ 5 3 0 0 0, তারপর হচ্ছে 0.31, ঠিক আছে। এই মানটি আমাদের আসছে। তো আমরা এখানে চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি, ঠিক আছে। এখন আমাদের কি কাজ? আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা। আমরা মূলধন পেয়ে গেছি, তাহলে আমাদের মুনাফা এখন একদম আমরা ইজি বের করতে পারবো। আমরা এখানে লিখবো চক্রবৃদ্ধি মুনাফা, চক্র বৃদ্ধি মুনাফা। মুনাফা ইকুয়াল কি? মুনাফা ইকুয়াল হচ্ছে সি মাইনাস হচ্ছে পি। তাহলে সি কত পেয়েছি আমরা? এখানে পেয়েছি 53,000.31 মাইনাস আসল কত? আসল আমাদের এখানে কত আছে? আসল হচ্ছে এখানে 4500, তাহলে আমরা বিয়োগ করে দিব 4500। তাহলে যেই মানটি তোমাদের ক্যালকুলেটরে থাকবে, হ্যাঁ, এখানে মানটি বের করার পর, ঠিক আছে, এই চক্রবৃদ্ধি অঙ্কগুলি করতে একটু অনেকেই জটিলতায় পড়বে। যদি তোমরা ক্যালকুলেটর ছাড়া করতে চাও, তাহলে তো এটা কোনোভাবেই সম্ভব না, তোমরা করতে পারবে না। তো ক্যালকুলেটর ইউজ করে তোমরা মানগুলো সেভ রাখার চেষ্টা করবে, অর্থাৎ সামনে রাখার চেষ্টা করবে। এখানে এই যে দুটি মান আমরা গুণ করে যে মানটি পেয়েছি, এটি দ্বারা আমরা ভাগ করেছি, এই মানটি আমাদের এখানে রয়েছে। এখন আমরা কি করব? এখান থেকে আমাদের পি, অর্থাৎ আসল মানটা আমরা বিয়োগ করে দেব। তাহলে আমাদের যেহেতু সেভ রয়েছে, আমরা এখান থেকে বিয়োগ করে দিব 4500। তাহলে এখানে আমাদের আসে 700
তারপর রয়েছে 31, এত আমাদের প্রায়। দশমিকের পর অনেকগুলো মান রয়েছে, তাহলে তোমরা দিয়ে দিবা সেখানে প্রায়। দশমিকের পর যদি একাধিক মান থাকে তাহলে সেখানে প্রায় দিয়ে দিবে। তো আশা করি তোমরা এ ধরনের প্রশ্ন যদি আসে যে 5% মুনাফায় 5,000 টাকার 4 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত, তারপর 10% মুনাফায় 12,000 টাকার 5 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত, এ ধরনের প্রশ্ন আসলে আশা করি তোমরা সেটি করতে পারবে। এখন আমরা করব 2 নং যে প্রশ্নটি রয়েছে এখানে, 7% হারে 20,000 টাকার 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। আমরা কিন্তু পূর্বের অঙ্কটিতে মূলধন নির্ণয় করেছি, আশা করি তোমরা এই অঙ্কটি করতে পারবে অনেকে। তারপরও অনেক সময় সিঙ্গেল এ ধরনের আসতে পারে অঙ্ক যে মূলধন নির্ণয় করো, মুনাফা নির্ণয় করো, সেক্ষেত্রে তোমাদের চক্রবৃদ্ধি থেকে যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মের আলোকে কিন্তু এই দুটি প্রশ্ন নেওয়া হয়েছে। তো এখানে আমরা দেখবো যে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে চক্রবৃদ্ধি মূলধন সূত্র কি? সূত্র হচ্ছে আমাদের P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার n। তাহলে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে আমরা সেটা আগে লিখবো। এখানে দেওয়া আছে 7% হারে, অর্থাৎ মুনাফার হার হচ্ছে 7%। তারপর 20,000 টাকার, 20,000 টাকা কি? 20,000 টাকা হচ্ছে আমাদের আসল, এবং 5 বছরে, তাহলে সময় কত? 5 বছর। তাহলে আমরা এখানে লিখবো, এখানে দেওয়া আছে কি? আসল, আসল। তাহলে আসল পি কত? এখানে হচ্ছে 20,000 টাকা, 20,000 টাকা, ঠিক আছে। তারপর আমাদের কি? মুনাফার হার, মুনাফার হার কত? 7%। মুনাফার হার আর ইকুয়াল হচ্ছে 7%। কয় পার্সেন্ট? 7%। তাহলে আমরা লিখবো এখানে 7%, 7%। এটাকে তোমরা এইভাবে লিখতে পারো 7/100, ঠিক আছে। তারপর কি রয়েছে? তারপর রয়েছে সময়। তাহলে আমরা লিখবো এখন সময় n, n ইকুয়াল কয় বছর? 5 বছর, 5 বছর। আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমরা লিখবো চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল টু হচ্ছে 1। চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এখন আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের, আমাদের এখানে সূত্র দেওয়া আছে। তাহলে আমরা লিখবো প্রথমে, আমরা জানি যেহেতু চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আছে, তাহলে লিখবো কি? আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, তাহলে চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল কি? চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল হচ্ছে ইনটু 1 প্লাস R টু দি পাওয়ার n, 1 প্লাস R টু দি পাওয়ার। তাহলে এখানে আসল কত? পির মান কত? পি হচ্ছে 20,000। আমরা লিখবো এখানে 20,000। তারপর কি রয়েছে? গুণন, তারপর রয়েছে 1, তারপর রয়েছে যোগ আর এর মান কত? আর এর মান হচ্ছে 7/100। তারপর কি হচ্ছে n, এর মান কত? n এর মান হচ্ছে এখানে 5 বছর। 20,000 গুণন, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে ভিতরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমাদের যোগ বিয়োগ ভাগ যাই থাক না কেন সেগুলো আমাদের করতে হবে। তাহলে 7 ভাগ কত রয়েছে? এটি তোমরা এইভাবে করবা, 7 ভাগ হচ্ছে কত? 100, মান যাই আসুক। তারপরে কি রয়েছে? যোগ, তোমরা দিবা যোগ, তারপর কি রয়েছে? 1, আমরা দিব 1। তাহলে এখানে আমরা পাই 1.07। কত? 1.07। উপরে কি রয়েছে? টু দি পাওয়ার 5। তো আমি যেটা বলেছিলাম তোমাদের গত অঙ্কে, যে তোমরা এখানে যাই আসুক না কেন, 5 আসুক, 3 থাক, কিংবা তোমাদের 7 থাক, 2 থাক, যাই থাক না কেন, তোমরা সেটিকে গুণ করবা আগে। তাহলে আমরা এখানে 1.07, সেটাকে টু দি পাওয়ার কয়বার আছে? 5 বার। তাহলে আমরা এটাকে গুণ করবো 5 বার। 1.07 ইন্টু 1.07 ইন্টু 1.07 ইন্টু 1.07 ইন্টু 1.07। অর্থাৎ আমাদের এখানে এটিকে গুণ দেওয়ার পর আমাদের ক্যালকুলেটরে আসতেছে 1.40255517। অর্থাৎ সংখ্যাটি অনেক বৃহৎ সংখ্যা, ঠিক আছে। তো এই সংখ্যাটির সাথে তোমরা কি করবা? 20,000 গুণ করবে। তাহলে আমরা এখন গুণ দিয়ে দিব 20,000। তাহলে এখন আমরা গুণ করে দিই 20,000। তাহলে এখানে আমাদের কত আসতেছে? আমাদের আসতেছে এখানে 28,000। আমাদের এখানে আসতেছে 28,000, 28,051.034 প্রায়। অর্থাৎ এটি হচ্ছে আমাদের
চক্রবৃদ্ধি মূলধন। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই চক্রবৃদ্ধি রিলেটেড কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় বহু নির্বাচনী এক কথায় উত্তর কিংবা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কিংবা রচনামূলক প্রশ্ন যদি আসে অথবা সৃজনশীল যদি তোমাদের আসে, তাহলে তোমরা সেটি নির্ণয় করতে পারবে। অর্থাৎ এখানে যে দুটি অঙ্ক রয়েছে চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন, এই দুটি অঙ্ক যদি তোমরা সমাধান করতে পারো, তাহলে চক্রবৃদ্ধি থেকে যে কোনো ধরনের রিলেটেড প্রশ্ন আসলে তোমাদের জাস্ট শুধু কি এখানে মানগুলো পরিবর্তন হয়ে আসবে। তো তোমরা কি করবে, এখন থেকে তোমাদের নিয়মগুলো মনে রাখতে হবে, সূত্রগুলো পড়তে হবে এবং একটি দুইটি অঙ্ক করে, যেহেতু তোমাদের হাতে সময় কম রয়েছে, একটি দুটি অঙ্ক তোমরা ভালো করে বুঝে যাতে করে তোমরা এই ধরনের অঙ্ক আরো করতে পারো, সেই যোগ্যতাটুকু অর্জন করে কিন্তু তোমরা পরীক্ষা দিতে হবে, তাহলে তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে। তো তোমাদের প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন ইনান লার্নিং হোম চ্যানেল থেকে দেওয়া হচ্ছে এবং গণিত বিষয়টির জন্য থাকছে তোমাদের ধারাবাহিক পর্ব, যে পর্বগুলো সম্পন্ন করলে তোমরা বার্ষিক পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে। তো আশা করি তোমরা ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ইনান লার্নিং হোম ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। তোমাদের ডেসক্রিপশন বক্সে তোমাদের লিংক দেওয়া হবে, তোমরা সেটি ফলো দিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে। ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, এটি থেকে আর কি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে।